প্রিয় শিক্ষার্থীরা, দেওয়াল নিয়ে যত সমস্যা এর সমাধান ও সঠিক ব্যবহার নিয়ে আজকের এই ক্লাসটি সাজানো হয়েছে। আমরা লক্ষ্য করি, যদি বলি আমার এলাকায় একটি স্কুল আছে, এটা আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি ও লিখতে পারি। অথবা যদি এরকম হয়, আমার এলাকায় 15 বছর ধরে একটি স্কুল আছে, এটাই বা আমরা ইংরেজিতে কিভাবে লিখতে পারি অথবা বলতে পারি। তাছাড়া আমরা দেয়ারকে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ব্যবহার করে এরপর কখন ইজ অথবা হ্যাজ ব্যবহার করব অথবা ওয়াজ বা আর ব্যবহার করব। একই সাথে আমরা দেয়ার এর পরে প্রধান ভার্ব ব্যবহার করতে পারবো কিনা, এট দ্য সেম টাইম আরো যে মডেল অক্সিলারি ভার্ব গুলো আছে সেইগুলোই বা আমরা কিভাবে ব্যবহার করতে পারি এবং কিভাবে অর্থ প্রদান করতে পারে, এই ব্যাপারটিকে লক্ষ্য রেখে আমাদের আজকের এই ক্লাসটি সাজানো হয়েছে। দেখুন, এই ক্লাসটি নেওয়ার বা এই ক্লাসটি আপনাদের সামনে উপস্থাপন করার মূল কারণ হলো, আমি যখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে চতুর্থ ক্লাসটি করাচ্ছিলাম, তখন আমাদের প্র্যাকটিক্যাল যেই বাক্য লিখেছিলাম কয়েকটি, ঠিক তখন আমি দেয়ার এর বেশ কয়েকটি ব্যবহার করেছিলাম। আমরা এখানে দেয়ারকে প্রায় ৪ মানে ৫ টি ব্যবহার করেছি দেয়ার নিয়ে। তার মধ্যে লক্ষ্য করেছি যে দেয়ারকে ইন্ট্রোডাক্টর হিসেবে বারবার ব্যবহার করেছি। কিন্তু এক জায়গায় আবারও দেয়ারকে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করেছি, অর্থাৎ ভার্বের পরে। তার মানে দেয়ারকে যখন আমরা এইরকম আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারছি, যাতে আমরা সঠিকভাবে পারি, সেই ব্যাপারটাকে মাথায় নিয়েই মূলত আজকের আমাদের এই ছোট্ট ক্লাসটি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। ওকে, আসুন আমরা শুরু করতে পারি। একটা ব্যাপার লক্ষ্য করুন, টেবিলের নিচে একটি বিড়াল আছে, অর্থাৎ স্বাভাবিক সেন্সে আছে। ওকে, একটি সমস্যা আছে। আবার আমি বলছি আমার এলাকায় একটি স্কুল আছে। দেখুন, সবগুলো বাক্যর শেষের দিকে আছে, 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 তাই না? অনেকে আমরা বুঝতে পারি আছে, আছে দ্যাট মিনস হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ হবে। না, মোটেও হবে না। আমরা একটু দেখছি, ক্লিয়ার হই। আবার এই বাক্যটি লক্ষ্য করছি, আছে। এই আছে যুক্ত যে বাক্যগুলো আছে স্বাভাবিক সাধারণ সেন্সে, এই আছে যুক্ত বাক্যগুলো হচ্ছে প্রেজেন্টে, অর্থাৎ প্রেজেন্ট। প্রেজেন্ট সিম্পল আরকি। দ্যাট মিনস আমরা সিম্পল বলতে একেবারে সিম্পলি প্রেজেন্টে আছে, এবং কি আমরা অক্সিলারি ভার্ব আ ইস, আর, ওয়াজ, ওয়্যার পাস্টে এই সেন্সে আমরা খুব সহজে করতে পারি। কিন্তু যদি এরকম হয়, প্রেজেন্ট পারফেক্ট সেন্স দেয়, অর্থাৎ বাক্য শেষের দিকে একই আছে, যে ১৫ বছর ধরে একটি স্কুল আছে। এখানে হচ্ছে একটি স্কুল আছে। আবার আমি বললাম আমার এলাকায় ১৫ বছর ধরে একটি স্কুল আছে। এই যে ধরে বলছি, অথবা যেই সেন্সটা এখানে পাস্ট বোঝাচ্ছে, তখনই আমাদের ব্যবহার করতে হবে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। এবং এই হ্যাজ বিন এবং হ্যাভ বিন ব্যবহার হবে আবার কোনটার উপর ভিত্তি করে? এইখানে ব্যবহৃত যে নাউন আছে সেই নাউনের উপর ভিত্তি করে। অর্থাৎ এইখানে থাকা যে অক্সিলারি ভার্ব, এখানে প্লুরাল অক্সিলারি ভার্ব হবে নাকি সিঙ্গুলার হবে তা নির্ভর করে এই ভার্বের পরে আমি কি ধরনের নাউন বসাচ্ছি। এটা সিঙ্গুলার বসাচ্ছি নাকি প্লুরাল বসাচ্ছি। সিঙ্গুলার নাউন হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন হলে প্লুরাল ভার্ব। আর যদি এমন হয় প্রেজেন্ট সেন্স, তাহলে হবে ইজ অথবা আর। আর যদি এরকম হয় যে এটা অনেকটা প্রেজেন্ট পারফেক্ট, তখন হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। জাস্ট হয়ে গেল, আমাদের ক্লাস মোটামুটি শেষ। এখন আসলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। যেমন এখানে আমরা বললাম যে আমার এলাকায় একটি স্কুল আছে এবং সেটা ১৫ বছর ধরে আছে। তখন আমি বলছি দেয়ার হ্যাজ বিন আ স্কুল। আমার এলাকায় একটি স্কুল আছে ফর 15 ইয়ার্স। এখন আপনি যদি এখানে বলতেন দেয়ার ইজ এ স্কুল ফর 15 ইয়ার্স, তাহলে কিন্তু ওই যে মানে আমাদের যে নিয়ম, দ্যাট মিনস নিয়ম বলতে স্বাভাবিক যে ইংরেজি, সেই ইংরেজির যে ওই রুলস রেগুলেশন ব্রেক করত, অর্থাৎ সঠিকভাবে হতো না। এখন আমি কখন আবারও আমরা হ্যাজ বা হ্যাভ ব্যবহার করতে পারবো কিনা এই প্রশ্ন থাকতে পারে। না, আমরা যখন ইন্ট্রোডাক্টরি হিসেবে দেয়ার কে ব্যবহার করব, তখন আমরা হ্যাজ বা হ্যাভ এইগুলো ব্যবহার করতে পারবো না। হয় হ্যাজ বিন অথবা হ্যাভ বিন ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। আবার বলছি, দেখুন, তখন এখানে তো আমি ঠিক আছে বুঝলাম যে হ্যাজ বিন সিঙ্গুলার, এখানে একটি সাবজেক্ট আছে। তাহলে হ্যাভ বিন কখন হবে? দেখুন, আমি যদি বলি যে কয়েকটি স্কুল আছে, আমি বললাম যে আমার এলাকায় কয়েকটি স্কুল আছে। দ্যাট মিনস এখানে আমি বললাম যে হ্যাঁ, কয়েকটি স্কুল আছে, সাম স্কুল।
অর্থাৎ কয়েকটি আছে। তখন আমাকে এই জায়গায় এই ভার্বটির পরিবর্তন করতে হবে। দ্যাট মিনস have been some schools, কয়েকটি স্কুল আছে এত বছর ধরে। অথবা আপনি যদি বললেন যে কয়েকটি স্কুল সবেমাত্র হয়েছে, তখনও কিন্তু ওই যে প্রেজেন্ট পারফেক্ট একটা সেন্স আছে, সেন্স মানে একটা ভাব বোঝাচ্ছে। ঠিক তখন কিন্তু এই have been অথবা has been এর সাহায্যটা নিতে হবে। হয়তো অনেকে এখনো বুঝতে পারেনি। আমি আবারও বলছি। ওকে? দেখুন আমি যদি বলি উম কয়েকজন মেয়ে আছে, তাহলে সিম্পলি আমরা কিভাবে বলতে পারি? যে there are এরকম ভাবে আমরা বলে দিতে পারি যে there are girls. There are অর্থাৎ অনেকগুলো মেয়ে আছে। There are many girls. সিম্পলি আমরা বলে দিলাম। আর ব্যবহার করলাম। এটার কারণ কি? কারণ এখানে many girls. কেমন? এইজন্য আরকি। এরপর আপনি বললেন যে in the field অর্থাৎ মাঠে অনেকগুলো মেয়ে আছে। সরি টু সে জাস্ট টেক ইট ইজিলি। আমি বোঝানোর জন্য এখানে বলছি। আবার আমি যদি বলি মাঠে একটি মেয়ে আছে। একটি মেয়ে। তখন কিন্তু আমার বলতে হবে there is a girl. There is a girl in the field. দেখুন আমরা ছোট্ট বাক্য দিয়ে শিখে আমাদের প্রয়োজনে বড় করে এটা করব। অর্থাৎ একটি মেয়ে আছে। এখন আমি যদি বলি যে মাঠে একটি মেয়ে ১৫ মিনিট ধরে আছেন বা whatever আপনি অন্য কোনো সেন্সে বলতে পারেন যে আ কোথাও একটি মেয়ে অনেক সময় ধরে আছে। আমরা কিন্তু একেবারে সরাসরি এইভাবে লিখে দিতে পারি যে a girl এরপরে কিন্তু আমরা ভার্ব ব্যবহার করে আ সিম্পলি আমরা ব্যবহার করতে পারি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যখন আমরা সাবজেক্ট সঠিকভাবে নির্ণয় করতে না পারবো, অর্থাৎ সিম্পলি তখন আমরা দেয়ার কে ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহার করব। আবারও বলছি দেয়ার কে যখন আমরা ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহার করব তখন এই দেয়ার এর কোনো মূল্য নাই, দেয়ার কোনো অর্থ প্রদান করে না। অর্থটা মূলত কিসের উপর ভিত্তি করে হয়? এই ভার্ব এবং এই ভার্বের সাথে থাকা যে নাউন আছে সেই নাউনের উপর বেস করে। এবং এইটা কি প্রেজেন্ট এ হবে নাকি প্রেজেন্ট পারফেক্ট এ হবে, পাস্ট এ হবে সেইটা নির্ভর করে আপনি কি লিখতে চাচ্ছেন সেটার উপর ভিত্তি করে। দেখুন আমরা কখন তাহলে ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করব? ভেরি সিম্পল। যেমন এইখানে বলেছি আমার একটি সমস্যা আছে। আর এটিকেই যখন আমরা পাস্ট এ বলি আমার একটি সমস্যা ছিল। কেমন? আমার একটি সমস্যা ছিল অথবা আপনি এটা বলতে পারতেন সরি টু সে আমার একটি সমস্যা ছিল না। আমার একটি সমস্যা ছিল সেই অর্থে তো I had a problem জাস্ট আমরা দিয়ে দিতে পারতাম। এইখানে মূলত আমি আবার বলছি যে একটি সমস্যা ছিল অনির্দিষ্ট অর্থে আপনি যখন বলছেন, আপনি তো এটা বলতে পারেন না a problem was মানে সঠিকভাবে কিন্তু অর্থ দিচ্ছে না। এজন্য আপনাকে কি করতে হবে? দেয়ান introductory ব্যবহার করতে হবে। ঠিক এই বাক্যটি যেভাবে লিখেছি ঠিক একই রকম ভাবে there was a problem. প্রশ্নটা হলো তাহলে কখন had been হবে? অর্থাৎ past perfect সেন্স টা কখন দিবে? যখন এমন হবে একটি সমস্যা হয়েছিল। এই যে হয়েছিল সেন্সটি আছে, তখনই কিন্তু আমাদের প্রয়োজন হয়েছে ঠিক এইরকম had been এর ব্যবহারটা। তার মানে আমরা ইতিমধ্যে স্পষ্ট হলাম কিভাবে as তারপরে are, was, were ওকে were কখন হবে? যখন আমরা এক বা একাধিক নাউন দেখব তখন were হবে। যেমন দেখুন, আমরা যদি এরকম ভাবে বলি, এই দিকে লক্ষ্য করুন। এখানে কয়েকজন মানুষ আছে। এখন এটাকে আপনি কিভাবে লিখবেন? দেখুন এটা আপনি করবেন। এখানে কয়েকজন মানুষ আছে। বা আপনি যদি বলেন যে একটি সভা আছে। কথার কথা আপনি বললেন যে ইয়েস একটি সভা আছে আজ। দ্যাট মিনস there is a meeting today অর্থাৎ একটি সভা আজ আছে। বা যদি আপনি বলেন যে একটি সভা অনুষ্ঠিত হবে that means there will be a meeting একটি সভা অনুষ্ঠিত হবে। অথবা আপনি যদি বলেন যে আকাশে অনেক তারা আছে। There are many stars in the sky আকাশে অনেক তারা আছে। এখন কিভাবে as আর হচ্ছে ইজ হচ্ছে অনেকের প্রশ্ন হতে পারে, তাই না? ইতিমধ্যে আমি কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করেছি। কারণ এই যে নাউনটি আছে এটা যেহেতু প্লুরাল আমাদের ভার্বটিও প্লুরাল হবে। এইটা আবার আপনার অভ্যস্ততায় পরিণত হবে যখন আপনি আদতে প্র্যাকটিক্যালি ব্যবহার করবেন এবং নিজের প্রয়োজনে এগুলোকে কাজে লাগাবেন। ওকে, এইখানে আপনার জন্য ২ টি কাজ আছে। আমাদের গ্রামে একটি উৎসব ছিল এই সেন্স প্রদানে। আর আরেকটি হচ্ছে তার রচনায় বেশ কিছু ভুল ছিল।
তার রচনায়, কেমন? অর্থাৎ তার রচনার মধ্যে বেশ কিছু ভুল ছিল। এই ২ টি বাক্যকে আপনি করবেন। এখন আপনি আ প্রেজেন্ট এ করবেন না পাস্ট এ করবেন এটা আপনার উপর। আবারও আপনি ইস দিবেন, আর দিবেন, নাকি হ্যাজ বিন দিবেন, নাকি হ্যাড বিন দিবেন এটাও আপনার উপর। আসুন আমরা বাকি অংশগুলো একটু শেষ করি। দেখুন যদি এইরকম হয় যে একটি সভা অনুষ্ঠিত হবে বা কোনো কিছু হবে এই সেন্সে আমরা দেয়ার এর সাহায্যটাও নিতে পারি। কেমন? আমরা কিন্তু সিম্পলি এভাবেও লিখতে পারতাম যে a meeting will take place অর্থাৎ একটি সভা that means অনুষ্ঠিত হবে or intransitive ভার্ব ব্যবহার করে আমরা করতে পারি। বাট আরো বেশি স্পষ্ট এবং শ্রুতিমধুর শোনায় যখন আমরা there কে introductory হিসেবে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। There will be a meeting at noon অর্থাৎ দুপুরে অনুষ্ঠিত হবে। There has been a change in the schedule অর্থাৎ সময়সূচিতে পরিবর্তন হয়েছে। এই দেখুন পরিবর্তন হয়েছে। এখানে কিন্তু একটা ইয়ে আছে না? মানে একটা প্রেজেন্ট পারফেক্ট একটা ইয়ে আছে না? ভাব আছে না? এইজন্য মূলত আমরা has been ব্যবহার করেছি। সিম্পলি যদি বলতাম যে একটি পরিবর্তন আছে। হ্যাঁ? হ্যাঁ, সময়সূচিতে একটি পরিবর্তন আছে। আর আমি যখন বলেছি হয়েছে, তখন আমি সিম্পলি has been হয়েছিল একই রকম had been কেমন? আবারও দেখুন আমরা আমাদের প্রয়োজনীয় মডেল অক্সিলারি ভার্ব could be, should be ব্যবহার করতে পারি। আপনি সরাসরি এইভাবে মডেল অক্সিলারি ভার্বকে দেয়ার এর পরে could দিয়ে এরপরে আমরা স্বাভাবিকভাবে যেভাবে বাক্য তৈরি করি ওইভাবে করতে পারবেন না। এখানে had been, has been, have been অথবা could be, should be ঠিক এইরকম ভাবে হবে। এটা কিন্তু আমরা মাথায় রাখবো। যখন আমরা ভার্বের ব্যবহারটা করছি। কেমন? আশা করছি বুঝতে পারছেন। ওকে। এখানে যেমন দেখুন and there could be a solution to this problem অর্থাৎ এই সমস্যার একটি সমাধান হতে পারে। স্বাভাবিক সেন্সে আমরা কিভাবে বলি? যে ইয়েস আ মানে a solution and maybe থাকতে পারে। That means could be to this problem এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি। মানে চাইলে লিখতে পারি। কিন্তু যখন আমরা there কে ব্যবহার করব, অর্থাৎ there কে as a introductory হিসেবে ব্যবহার করব এই সেন্স প্রদানের জন্য there could be a solution to this problem এইটা শুনতে অপেক্ষাকৃত অনেক ভালো এবং এটা অপেক্ষাকৃত স্ট্যান্ডার্ড। আপনি আপনার প্রয়োজনে এগুলোকে লিখতে পারেন, ব্যবহার করতে পারেন। একই কথা যে there should be more hospitals in rural areas আরো গ্রামে আ এলাকায় আরো হাসপাতাল থাকা উচিত। দেখুন সেন্সটা কিন্তু সেই যে থাকা বা আছে এই সেন্সটাই। should be ব্যবহার করছে। there should be এখন আমি আপনি যখন আ এরকম বাক্য লিখব, আমরা কি পারি না? যেমন ধরেন আমি আপনাকে একটা কাজ দিচ্ছি। আমি বললাম যে আমার এলাকায় এরকমভাবে। সরি টু সে অর্থাৎ আমি বললাম যে আমার এলাকায় আ এরকম যে আরো কিছু কি? অর্থাৎ খাওয়ার পানির কল থাকা দরকার। খাওয়ার পানির কল, কল বলতে পানির কল আমরা যেটা বুঝি পানি উত্তোলন করি। পানির কল থাকা উচিত। এই যে বাক্যটি আছে, এই বাক্যটি আমরা কিভাবে লিখব? ডেফিনিটলি এই বাক্যটি লেখার জন্য আপনি introductory there এর সাহায্যটা নিতে পারেন। should be ব্যবহার করতে পারেন as a verb হিসেবে। এরপরে করে দিতে পারেন। আবার দেখুন না যে স্বাভাবিক সেন্সে যে আজ কি হবে? বললাম যে আজ একটি আন্দোলন হবে। একটি আন্দোলন হবে। এখন এই একটি আন্দোলন। আপনি এটা কিভাবে লিখবেন? অবশ্যই এতক্ষণ বুঝে গিয়েছেন যে আপনি কিভাবে লিখবেন। আশা করছি এই ব্যাপারে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না। ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করলাম। দেখুন এইখানে আবার লেখা আছে there had been a heavy storm last night গত রাতে প্রবল একটি ঝড় হয়েছিল। তাহলে মানে হয়েছিল that means হয়েছিল আমরা এই যে এখানে একটা পারফেক্ট একটা সেন্স আছে না? that means past perfect একটা সেন্স আছে না? ঘটেছিল। সেই সেন্সে আবার আমরা কিন্তু এভাবে বলে দিতে পারি, "A heavy storm took place last night" গত রাতে ঘটেছিল। এভাবে কিন্তু হচ্ছে। কিন্তু আমরা দেওয়ার introductory হিসাবে এইভাবে past perfect সেন্স দেওয়ার জন্য ব্যবহার করতে পারি। তাহলে ঠিক এই দিকে আপনার ক্ষেত্রে জন্য কত কাজ রেখে দিচ্ছি। আপনি এভাবে লিখতে পারেন না যে হ্যাঁ, গত
গত রাতে আপনি বললেন যে এরকম যে গত রাতে ভয়ংকর একটি কি ঘূর্ণিঝড়। আমরা বললাম যে ঘূর্ণিঝড় হয়েছে। ঠিক আছে? এখন এটাকে আপনি কিভাবে লিখবেন? এটাকে তো লিখতে হবে, তাই না? তাহলে এটা আপনি লিখে দিয়েন। আশা করছি এরপরে আপনার এই সংক্রান্ত সমস্যা অনেকাংশে লাঘব হবে এবং আপনি খুব সহজেই যখন সাবজেক্ট খুঁজে না পাবেন, আপনার প্রয়োজনে আপনি সাবজেক্টকে ব্যবহার করতে পারেন। দেখুন, যারা আমরা ট্রান্সলেশন করতে চাই, যদি এরকম দেখি আমরা সাবজেক্ট সহজে ধরতে পারছি না, তখন আমরা introductory হিসেবে দেয়ার এর সাহায্য নিবো অথবা ইট এর সাহায্য নিবো introductory হিসেবে। আর যখন আমরা এটা লক্ষ্য করব যে আমাদের প্রেজেন্ট সেন্সে আছে বোঝাচ্ছে এইরকম, অর্থাৎ কোথাও কোনো জায়গায় অবস্থান করছে সেই সেন্সে আমরা দেয়ার কে আমরা introductory সাবজেক্ট হিসেবে ব্যবহার করব এবং ভার্ব গুলো ব্যবহার করব ঠিক এই নাউন অনুযায়ী। আর যখন আমরা দেখব এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিচ্ছে অর্থাৎ চলো মানে চলমান অথবা হয়েছে এখনো ফল বাকি আছে, এটা তো আমরা জানি, তখন আমরা হ্যাজ বিন অথবা হ্যাভ বিন ব্যবহার করব। আর পাস্ট টেন্সে হ্যাড বিন ব্যবহার করব। আর স্বাভাবিক অর্থে বাকি যেগুলো আছে আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি। এখন কাজ হচ্ছে আপনার, আপনি কিভাবে এই ব্যাপারগুলোকে নিচ্ছেন আর কিভাবে আপনি আপনার কাজে বা আপনার প্রয়োজনে ব্যবহার করছেন। তাহলে এই পর্যন্তই। আশা করছি যে আপনি দারুণভাবে ব্যাপারটিকে নিয়েছেন এবং আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করছেন। আর আপনার জন্য রাখা কাজ প্রায় অনেকগুলো কাজ আছে। এখানে ২ টি আছে, এখানে ১ টি আছে, এখানে ১ টি আছে। আপনার প্রতি আমার পরামর্শ থাকবে আপনি ১ বা একাধিক কমেন্টের মাধ্যমে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং আমি অবশ্যই আপনাকে রেসপন্স করব যে আপনি আসলে কেমন করছেন। যাই হোক, ভালো ভিডিওটি যদি ভালো লাগে আপনি অন্যদের কাছে দিতে পারেন। আর আমাদের যেই রেগুলার ক্লাস অর্থাৎ আ আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ নিয়ে সরি টু সে অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে ক্লাস, আমরা সেই রেগুলার ক্লাস আবারও শুরু করব। মাঝখানে এই আলোচনায় শুধুমাত্র একটি ক্লাস নিয়ে নেওয়া। আরেকটি ব্যাপার আছে যে দেয়ার কে আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। এই ব্যাপারেও আমাদের একটি ক্লাস আসবে। দেয়ার, হিয়ার এই ব্যাপারগুলোকে আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। যখন আমরা ভার্বের পরে ব্যবহার করব, তখন হচ্ছে দেয়ার অ্যাডভার্ব। আর যখন শুরুতে ব্যবহার করব তখন দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি, তখন এর কোনো কি মূল্য নেই। কিন্তু যখন আমরা এদিকে ব্যবহার করছি তখন কিন্তু দেয়ার এর মূল্য আছে, তখন কিন্তু সেখানে এখানে এই ধরনের অর্থ দিবে। যাই হোক, আজ এই পর্যন্তই। আমার মনে হয় আর বক বক না করলেও চলবে। আপনারা ইতিমধ্যেই হয়তো বা ধরতে পেরেছেন যে আমি আসলে আপনাদেরকে কি বোঝাতে চেয়েছিলাম আর কি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আর কি, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ। আর লাইক কমেন্ট শেয়ার দের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।